ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো নবম শ্রেণী অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ, ধনঞ্জয় সরকার, ডক্টর অশোক কুমার ঘোষের লেখা, ভট্টাচার্য ব্রাদার্স পাবলিশার্সের স্থিতিগতি অনুশীলনী গ্রুপ এ এবং গ্রুপ বি উত্তর আপলোড করবো, সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখানে এই বইয়ের অর্থাৎ অভিনব অনেক চ্যাপ্টার উত্তর করে দেওয়া আছে, দেখে নেবে। ফার্স্ট কোয়েশ্চেন, বলের মাত্রার সংকেত, এটি অ্যান্সার হবে ml (10⁻²). কি করে হচ্ছে দেখে নাও। এই যে বলের মাত্রা সমান লেখা যায় ভরের মাত্রা ইন্টু ত্বরণের মাত্রা। ভরের মাত্রা হচ্ছে m, ত্বরণের মাত্রা হচ্ছে l × 10⁻², তাহলে ml (10⁻²). অ্যান্সার পেয়ে গেলাম ml (10⁻²). পরের কোশ্চেন, অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তু 1 সেকেন্ডে অবরোহণ করে, তা হলো g, 2g, g/2, 3g। এটি অ্যান্সার হবে g/2। রৈখিক ভরবেগের এসআই একক কি? ভরের একক হচ্ছে কিলোগ্রাম আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে পেয়ে যাচ্ছি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। পৃথিবী যখন নিজ অক্ষের সাপেক্ষে ঘুরে, নিজের অক্ষ সাপেক্ষে পৃথিবীর গতি কি? ঘূর্ণন গতি। এটি অ্যান্সার হবে ঘূর্ণন গতি। একটি বস্তুর সরণ s এবং অতিক্রান্ত দূরত্ব d হলে কোনটি সঠিক? তাহলে d > s। দূরত্ব সরণের সমান এবং বেশি হতে পারে, d > s। কোনো বলের দুটি সমকোণিক উপাংশ 3n এবং 4n হলে বলের মান কত হবে? এটি উত্তর হবে 5n, d দেখ 5n উত্তর হবে। একটি বস্তু সমদ্রুতিতে গতিশীল, কণাটি গতিবেগ পরিবর্তনশীল হতে পারে আবার নাও হতে পারে, বি দেখ উত্তর হবে পরিবর্তনশীল হতে পারে আবার নাও হতে পারে। রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত সেটি হচ্ছে রৈখিক ভরবেগ, এটি উত্তর হবে রৈখিক ভরবেগ। একটি বস্তুর প্রাথমিক বেগ 0, ত্বরণ 2 সেমি/সেকেন্ড², তাহলে 4 সেকেন্ড পর বস্তুর গতিবেগ কত হবে? দেখো v = u + at। এবার বলেছে বস্তুর প্রাথমিক বেগ 0 অর্থাৎ u = 0, তাহলে ত্বরণ দেওয়া আছে 2 সেমি/সেকেন্ড² আর সময় টিটা হচ্ছে 4, তাহলে 4 × 2 = 8। যেহেতু সেন্টিমিটার আছে বেগ হবে 8 সেমি/সেকেন্ড, অর্থাৎ ডি এরটা এখানে এককটা দেওয়া আছে সেন্টিমিটার/সেকেন্ড। কোনো বস্তুর উপর স্থির মানের বল প্রয়োগ করতে থাকলে বস্তুটির সমান ভরবেগ থাকবে, এটি উত্তর হবে সমান ভরবেগ থাকবে। একটি কণা আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে সরণ কত হবে? দেখো একটা বৃত্তের অর্ধেক, এটা ধরো সেন্টার মানে কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, টোটালটা যোগ করলে ব্যাস। তাহলে এখান থেকে একটা এ থেকে যাত্রা শুরু করলো, বিতে ধরো আসলো বি, তাহলে সরণ হচ্ছে এ বি, অর্থাৎ এটা বার এটা বার, অর্থাৎ এ বি সমান কি হবে 2r। এ বি সমান অ্যান্সার হবে 2r, সি দেখা হবে তো 2r। এসআই পদ্ধতিতে বেগের একক কি? এসআই পদ্ধতিতে বেগের একক দেখে না। এসআই পদ্ধতিতে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড এখানে পেয়ে যাচ্ছে, খাতায় নোট করে নেবে। পরের কোশ্চেন, কখন সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান হবে?
কখন সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান? এটা দিকে দেখে এটা অ্যান্সার হবে বস্তু নির্দিষ্ট অভিমুখে সরলরেখা বরাবর চলতে থাকলে। বস্তু নির্দিষ্ট অভিমুখে সরলরেখা বরাবর চলতে থাকলে। দেখো ত্বরণের একক সিজিএস একক হয় সেন্টিমিটার পার সেকেন্ড, কিন্তু এসআই একক মিটার পার সেকেন্ড। তাহলে কোশ্চেনে দিয়েছে মিটার পার সেকেন্ড স্কোয়ার কোন রাশির একক? তাহলে উত্তর হবে ত্বরণ বা অ্যাক্সিলারেশন। 4 নম্বর, বস্তুর গতি কত প্রকার ও কি কি? বস্তুর গতি কত প্রকার ও কি কি দেখে নাও। বস্তুর গতি 5 প্রকার। একটা হচ্ছে চলন বা রৈখিক গতি, দুই হচ্ছে বৃত্তীয় গতি, ঘূর্ণন, মিশ্র আর সরল রৈখিক। তাহলে গতি কত প্রকার? উত্তর হবে 5 প্রকার: চলন, বৃত্তীয়, ঘূর্ণন, মিশ্র, সরল রৈখিক দোলগতি। কোন বস্তুর গড় গতি কি কখনো শূন্য হতে পারে? এটা দেখে নাও। দেখো গড় দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বা মোট সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব তো কিছু পরিমাণ হবেই, সেটা তো জিরো হতে পারে না। গড় দ্রুতি মান কখনোই শূন্য হতে পারে না। এখানে দেওয়া আছে গতিশীল বস্তুর গড় দ্রুতি শূন্য হতে পারে না। তাহলে উত্তরটা হবে না। পরের প্রশ্ন 7 নম্বর। 6, বেগ সময় লেখচিত্রের নতি কি নির্দেশ করে? বেগ সময় লেখচিত্রের নতি কি নির্দেশ করে দেখে নাও। এই যদি বেগ ও এক বরাবর রিক্স পরবর্তী সময় স্থাপন করা যায়, সেটাই হোক মূল বিন্দু যদি হয় তো বেগ এটা সময়, তাহলে দেখতে পাচ্ছ সমতরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্রের নতি বস্তুর ত্বরণ পরিমাপ করে। অ্যান্সার হবে ত্বরণ। পরের কোশ্চেন, নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্কটি কি? নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক দেখে নাও। নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 নিউটন সমান 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম, 1 মিটার মানে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 নিউটন সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে সংক্ষেপে লিখে দেবে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। পরের কোশ্চেন, ক্রিয়া ও প্রতিক্রিয়া বস্তু সাম্য প্রতিষ্ঠা করতে পারে কি? ক্রিয়া ও প্রতিক্রিয়া বস্তুর সাম্য প্রতিষ্ঠা করতে পারে কি দেখে নাও। এটি অ্যান্সার হবে ক্রিয়া প্রতিক্রিয়া বল দুটো একই বস্তুর উপর কাজ করে না, সবসময় কাজ করে দুটি ভিন্ন বস্তুর উপর। এই জন্য ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পরকে প্রশমিত করে সাম্য স্থাপন করতে পারে না। তাহলে উত্তর হবে সাম্য স্থাপন করতে পারে না। পরের কোশ্চেন, নিউটনের গতিসূত্র 3টি কোন ধরনের নির্দেশ তন্ত্রের প্রয়োজন? কোন ধরনের নির্দেশ তন্ত্রের প্রয়োজন? এটি উত্তর হবে, লিখে দিচ্ছি, জড়ত্বীয় নির্দেশ তন্ত্র। অ্যান্সার হবে জড়ত্বীয় নির্দেশ তন্ত্র। পরের কোশ্চেন, ভরবেগের এসআই একক। ভরবেগের এসআই একক কি দেখে নাও।
ভরবেগের একক সিজিএসে হয় গ্রাম ইন্টু সেমি পার সেকেন্ড, কিন্তু এসআই পদ্ধতিতে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, এটা উত্তর হবে ভরবেগের একক। পরের কোশ্চেন, বেগ ও ত্বরণ কি কখনো বিপরীতমুখী হতে পারে? বেগ ও ত্বরণ কি কখনো বিপরীতমুখী হতে পারে? হ্যাঁ, দেখে নাও। যখন কোনো বস্তুকণার গতি মন্দীভূত হয় তখন বেগ ও ত্বরণ বিপরীতমুখী হয়। যেমন কোনো বস্তুখণ্ডকে উপরের দিকে ছুড়ে দিলে বস্তুর গতিবেগ ঊর্ধ্বমুখী হয়, কিন্তু ওর উপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ নিম্নমুখী হয়। তাহলে উত্তর হবে বিপরীতমুখী হতে পারে, এক কথায় লিখবে বিপরীতমুখী হতে পারে। পরের কোশ্চেন, রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন নীতি প্রযোজ্য হয়? এটি উত্তর হবে ভরবেগের সংরক্ষণ নীতি। ভরবেগটা লিখে দিচ্ছি, ভরবেগের সংরক্ষণ নীতি। ভরবেগের উত্তর হবে ভরবেগের সংরক্ষণ নীতি। পরের কোশ্চেন, নিউটনের গতিসূত্রগুলির মধ্যে কোনটি জারডের সূত্র নামে পরিচিত? দেখো, নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা এবং জারড সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাহলে জারডের সূত্র কোনটাকে বলা হয়? নিউটনের প্রথম গতিসূত্রকে জারডের সূত্র বলা হয়। এটি উত্তর হবে নিউটনের প্রথম গতিসূত্র। ঠিক আছে। পরের কোশ্চেন, 1 গ্রাম ভার সমান কত ডাইন? 1 গ্রাম ভার সমান কত ডাইন? এটি উত্তর দেখে নাও। এই যে 1 গ্রাম ভার সমান 1 গ্রাম ইন্টু গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, উত্তর হবে 981 ডাইন। 1 গ্রাম ভার সমান কত ডাইন? 981, 981 ডাইন। তিনটি মৌলিক একক দ্বারা গঠিত ভৌত রাশির নাম কি? এটি উত্তর হবে ভরবেগ। 15টা মৌলিক একক, তিনটি মৌলিক একক দ্বারা গঠিত রাশির উত্তর হবে ভরবেগ। 16, ভরবেগের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে m, আর বেগ হচ্ছে l t টু দি পাওয়ার -1। তাহলে ভরবেগের মাত্রা হবে ml t টু দি পাওয়ার -1। ভরবেগ একটি কি রাশি? ভরবেগ একটি ভেক্টর। ভরবেগ একটি ভেক্টর রাশি। এসআই পদ্ধতিতে বলের পরম একক কি? এটি উত্তর হবে নিউটন। এসআই পদ্ধতিতে বলের পরম একক নিউটন। প্রকৃতিতে ড্যাশ সর্বদা দুটি বস্তুর মধ্যে ক্রিয়া করে। প্রকৃতিতে কি সর্বদা দুটি বস্তুর মধ্যে ক্রিয়া করে? ক্রিয়া ও প্রতিক্রিয়া। ক্রিয়া ও প্রতিক্রিয়া। সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ কত হবে? সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ হবে 0, অর্থাৎ 0। সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ 0। পরের কোশ্চেন, দেখো, বলের পরম একক সমান 1/g ইন্টু অভিকর্ষীয় একক। জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, 1/g ইন্টু অভিকর্ষীয় একক। প্রতিক্রিয়া, এটা সত্য মিথ্যা লিখতে হবে। প্রতিক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র, প্রতিক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়াটা হবে ট্রু, মানে সত্য। 2 নম্বর, ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর প্রযুক্ত হয়। ক্রিয়া প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। 2 এর উত্তরটা হবে মিথ্যা, ফলস। 3 নম্বর, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়।
এটি দেখে নাও। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে মাপ দেয়, এটা সত্যই হবে। তাহলে এই উত্তরটা পেয়ে গেলাম, 3 নম্বরটা ট্রু, সত্য। চারটা মন্দনের এসে একক সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এসে কখনো সেন্টিমিটার হয় না, মিটার হয়। তাহলে চারটা হবে ফলস, মিথ্যা। পাঁচেরটা জার্ডির ধারণা দেয় নিউটনের প্রথম গতিসূত্র, এখানে লিখেছে নিউটনের তৃতীয় গতিসূত্র। তাহলে পাঁচের অ্যান্সারটা হবে এটাও ফলস, এফ। 6 মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়, কিন্তু এখানে দিয়েছে মন্দনকে ধনাত্মক ত্বরণ। তাহলে অ্যান্সার হবে ফলস, এফ। এবার দেখো ম্যাচিং আছে এখানে। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায়? বলের সংজ্ঞা, এটা হবে ই এরটা, বা একটু তীর দিয়ে দিলাম। রৈখিক ভরবেগ সংযোগ বল, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়। আই বিটা ডি হবে, এটা হবে ডি। আর সংযোগ বল অসংযোগ বল থাকলো রৈখিক ভরবেগ। দেখো সংযোগ বল, যে দুটি বস্তু যখন পরস্পরের সংস্পর্শে থাকাকালীন তাদের পারস্পরিক ক্রিয়ায় যে সমস্ত বল কার্যকর হয় তাকে বলে সংযোগ বল, যেমন ঘর্ষণ। তাহলে এটা সি এরটাই হবে, সি। আর রৈখিক ভরবেগ, ভরবেগই হবে বি। আর অসংযোগ বল সেটি হচ্ছে মহাকর্ষ, যেমন এটা এ, তীর দিয়ে লেখা আছে, হবে অসংযোগ বল হচ্ছে মহাকর্ষ। ঠিক আছে, পরের মেশিন দেখো, বলের অভিকর্ষ একক কিগ্রাভার, এটা হবে ডি এরটা। স্পর্শহীন বল মহাকর্ষ, বেগ একটি লব্ধ একক, মন্দন একটি ভেক্টর রাশি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে প্লে লিস্ট আছে, সেখান থেকে অভিনব অর্থাৎ ভট্টাচার্য ব্রাদার্সের অনেক চ্যাপ্টার উত্তর করে দেওয়া আছে, তোমরা দেখবে, তোমাদের উপকার হবে।